এই ভিডিওতে আমরা TL494 আইসি সম্বন্ধে আমরা জানতে পারবো। এখন আমরা ইনভার্টারের ডেফিনেশন সম্বন্ধে জানবো। অ্যান ইলেকট্রনিক ডিভাইস যেটা ডাইরেক্ট কারেন্টকে অল্টারনেটিভ কারেন্টে পরিণত করে তাকে ইনভার্টার বলা হয়। এখন আমরা TL494 আইসি ডেফিনেশন সম্বন্ধে আমরা জানবো। TL494 আইসি একটি ফিক্সড ফ্রিকোয়েন্সি পালস উইথ মডুলেশন কন্ট্রোল সার্কিট, যা প্রাইমারিলি ডিজাইন করা হয়েছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই কন্ট্রোল করার জন্য। এখানে আমরা TL494 আইসি দিয়ে বানানো ইনভার্টারের ব্লক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডায়াগ্রামে টোটাল 6টা ব্লক আছে। সেগুলো হলো ব্যাটারি, অসিলেটর, মসফেট পাওয়ার অ্যাম্প্লিফায়ার, স্টেপ আপ ট্রান্সফর্মার, আউটপুট এবং ফিডব্যাক। এখন আমরা দেখতে পাচ্ছি যে যখনই ব্যাটারি থেকে 12 ভোল্ট অসিলেটরে দেওয়া হয় অসিলেটর ব্লকে, তখনই এই TL494 আইসি থেকে দুইটাও 50 হার্জ স্কোয়ার ওয়েভ সিগন্যাল এই মসফেট পাওয়ার অ্যাম্প্লিফায়ারে যাবে। মসফেট পাওয়ার অ্যাম্প্লিফায়ার তখন এই সিগন্যাল দুটোকে অ্যাম্প্লিফাই করে স্টেপ আপ ট্রান্সফর্মারে দিবে। স্টেপ আপ ট্রান্সফর্মার তখন ওই সিগন্যালটাকে স্টেপড আপ করে আউটপুটে একটি 220 ভোল্টেজ দিবে। আবার স্টেপ আপ ট্রান্সফর্মার প্রাইমারি থেকে আমরা ফিডব্যাক ভোল্টেজ নিয়ে আমরা অসিলেটরে আবার অ্যাপ্লাই করব। আমার এই ভিডিও থেকে আপনারা কোনো ভ্যালু পেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। এখানে আমরা TL494 ইনভার্টারের 1 নম্বর সার্কিট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে TL494 আইসির 4 নম্বর পিন একটি 10K রেজিস্টারের মাধ্যমে 1 নম্বর এবং 16 নম্বর পিনের সাথে কানেকশান করা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর পিনটা কিন্তু আবার এটা হচ্ছে ডেড টাইম কন্ট্রোল পিন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর পিন যেটা কিনা ফিডব্যাক পিন, সেটা একটি 47K এর মাধ্যমে 2 নম্বর পিন এবং 2 নম্বর পিন আবার 15 নম্বর পিনের সাথে আবার কানেকশান করা আছে। 15 নম্বর পিন আবার 47K এর মাধ্যমে 14 নম্বর পিনের সাথে কানেকশান করা আছে। 14 নম্বর পিন আবার 13 নম্বর পিনের সাথে কানেকশান করা আছে। 7 নম্বর পিন গ্রাউন্ডের সাথে। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর পিন যেটা ফিডব্যাক, সেটা আবার 10K একটি রেজিস্টারের মাধ্যমে একটি 10K প্রিসেটের যে মাঝখানে পিন সেখানে কানেকশান করা আছে। আবার এই 10K প্রিসেট আবার এর দুই প্রান্ত দুটা ডায়োডের মাধ্যমে এই ইনভার্টার ট্রান্সফরমারের যে প্রাইমারি যে কয়েল, সেই দুটো কয়েলের সাথে কানেকশান করা আছে। এরপর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 13 নম্বর পিন যেহেতু একটি আউটপুট কন্ট্রোল পিন এই আইসির, সেজন্য 13 নম্বর পিন যখনই 14 নম্বর পিনের সাথে শর্ট করা হয়, তখনই এই আইসি তখন পুশফুল কনফিগারেশন মোডে তখন কাজ করে। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর পিন সিটি, সেটা একটি 100 ন্যানোফ্যারাড ক্যাপাসিটারের সাথে কানেকশান করা আছে। এই 100 ন্যানোফ্যারাড ক্যাপাসিটার হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর পিন যেটা আরটি, সেটা একটি 100K রেজিস্টারের মতো গ্রাউন্ডের সাথে কানেকশান করা আছে। এই আরটি এবং সিটির মাধ্যমে এই আইসির যে ফ্রিকোয়েন্সি সেটা সেট করা হয় এবং আমরা এখানে 50 হার্জ আমরা সেট করেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে E2 এবং E1 এই দুটো পিনের মাধ্যমে এই দুটো পিন মসফেটের যে গেট Q1 এবং Q2 গেটের সাথে কানেকশন করা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর এবং যে 8 নম্বর পিন সেটা সেই দুটোই VCCর সাথে কানেকশন করা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 12 নম্বর পিন ও VCCর সাথে কানেকশন করা। এখন TL494 আইসিটি যখন ব্যাটারি থেকে 12 ভোল্ট তখন ভোল্টেজটা পাবে, তখন এর 9 নম্বর এবং 10 নম্বর পিন অর্থাৎ E1 এবং E2 পিন থেকে দুটো 50 হার্জ সিগন্যাল এই মসফেট Q1 এবং মসফেট Q2 গেটে তখন অ্যাপ্লাই হবে। এই মসফেট Q1 এবং Q2 তখন এই দুটো সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে ইনভার্টার ট্রান্সফর্মার যে প্রাইমারি যে দুটো কয়েল আছে সেটার মাধ্যমে এই যেহেতু এটা একটি স্টেপ আপ ট্রান্সফর্মার, সেজন্য এটাকে স্টেপড আপ করে আউটপুটে একটি পিক ভোল্টেজ 312 সে আউটপুট করবে, যেটার আরএমএস ভ্যালু হচ্ছে 220। এবং এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে দেখতে পারি যে যেহেতু এটা প্রাইমারি যে কয়েল থেকে দুটো ডায়োডের মাধ্যমে যে সিগন্যালটা আসছে সেটা হচ্ছে একটি সেন্সিং ভোল্টেজ, আমরা এই ফিডব্যাক যে পিন আছে সেখানে আমরা অ্যাপ্লাই করছি এবং এখানে আমরা যে ফিডব্যাক ভোল্টেজ অ্যাপ্লাই করছি তখন এই প্রিসেটের যে ওয়াইপারটা সেটা আমরা মাঝখানে রেখেছি। এই মাঝখানে রাখার কারণেই আমরা আউটপুটে আমরা 312 অর্থাৎ 220 আমরা আরএমএস ভ্যালু আমরা পাচ্ছি। এখানে আমরা TL494 এর ইনভার্টার
2 নম্বর সার্কিট আমরা দেখতে পাচ্ছি। এই দুটো এক নম্বর এবং 2 নম্বর সার্কিট দুটোই সেম, শুধু পার্থক্য হচ্ছে এখানে যে প্রিসেটের যে ওয়াইপারের যে পজিশনটা সেটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানকার যে ফিডব্যাক যে ভোল্টেজ সেটা যে 3 নম্বর যাচ্ছে সেটা চেঞ্জ হয়ে গেছে, এবং আউটপুটের যে ভোল্টেজ সেটাও চেঞ্জ হয়ে গেছে। সেটা এখন আমরা 140 পাচ্ছি পিক ভোল্টেজ, যেটার আরএমএস ভ্যালু হচ্ছে 98.98। এটা হচ্ছে যে যখনই এই প্রিসেটের আমরা যে মাঝখানে যে ওয়াইপারে যখন আমরা এই উপরে পজিশনে দিয়েছি, তখন আউটপুট ভোল্টেজটা ফিডব্যাক ভোল্টেজ চেঞ্জ হওয়ার কারণে পালস উইথ তখন চেঞ্জ হয়ে গেছে। আউটপুট ভোল্টেজের পালস উইথ চেঞ্জ হওয়ার কারণে আউটপুট ভোল্টেজ তখন কমে 140 পিক অর্থাৎ 98.98 আরএমএস ভ্যালু হয়ে গেছে।